বাংলাদেশে ২৪-এর স্বাধীনতার নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি এখন পুরোপুরি অপ্রাসঙ্গিক, অহেতুক এবং উটকো। বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে এর আর কোনো আবেদন ও প্রয়োজনীয়তা এদেশে নেই। খেয়াল করুন, এনসিপির সবচেয়ে বেশি ভোট থাকার কথা শিক্ষিত জেনজির মধ্যে, অথচ 4টি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইতিমধ্যে তাদের রায়ে জানিয়ে দিয়েছে তারা এনসিপিকে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরকে তো নয়ই, বরং ছাত্রদল, বাম ছাত্র সংগঠনগুলোকেও ভোটে টপকাতে পারেনি এনসিপির ছাত্র সংগঠন বাগছাসের আব্দুল কাদের, বাকের মজুমদাররা। এমনকি বিভিন্ন সংস্থার ভোটের জরিপের ফলাফলেও আশানুরূপ ফল করতে পারেনি নাগরিক পার্টি, বরং জেনজির বড় অংশের সমর্থন জুটেছে জামাতের দাড়িপাল্লায়। ইনোভেশন ব্র্যাক পরিচালিত বিআইজিটির জরিপেও পাওয়া গেছে একই তথ্য। তো তরুণদের দল তরুণদেরই যেখানে সমর্থন পাচ্ছে না, সেখানে যুবক আর বৃদ্ধদের ভোটে যে তারা জিরো, সেটা অনুমান করাই যায়। কিন্তু কেন এই হাল? প্রথমত, তাদের ছোট লোকই। তারা দলের মধ্যে ভাই ব্রাদার ক্রম শুরু করেছে। ইনক্লুসিভ দল হতে পারেনি। আগের ছাত্র শক্তির বাইরে গিয়ে কোনো নতুন নেতৃত্ব তৈরি করেনি। ঘুরে ফিরে নাগরিক পার্টিতে ছাত্র শক্তির সাবেক সদস্য সচিব নাহিদ ইসলামকে আহ্বায়ক, আর সেই ছাত্র শক্তিরই সাবেক আহ্বায়ক আক্তার হোসেনকে বানিয়েছে সদস্য সচিব। হাসনাত আবদুল্লাহ আর শাহজিজ আলম ছাড়া কাউকেই বড় কোনো গুরুত্বপূর্ণ পদে তারা বসায়নি, যারা কিনা ছাত্র শক্তির বলয়ের বাইরের। শুধু মূল দল নয়, তাদের ছাত্র সংগঠন বাগছাসের শীর্ষ পদেও ছাত্র শক্তির সাবেক নেতানেত্রীদের বড় বড় পদ দিয়েছে। বাকের মজুমদার আর আব্দুল কাদের দুজনই ছাত্র শক্তির সাবেক নেতা। এমনকি ডাকসুতে একটা এজিএস পদেও ছাত্র শক্তি কোরামের বাইরে যেতে পারেনি নাগরিক পার্টি। তারা এজিএস পদে সাবেক শিবির নেতা তাহমিদ আল মুদাসসিরের মতো যোগ্য ক্যান্ডিডেট বাদ দিয়ে আশরাফার মতো অযোগ্যকে দাঁড় করিয়েছে। ফলাফলে দেখা গেছে তাহমিদ একা বাগছাসের কাদের, বাকের, আশরাফার সম্মিলিত ভোটের চেয়েও বেশি ভোট পেয়েছেন। তো ভাই ব্রাদার ইজমের পর তাদের সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি, ধান্দাবাজি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে শুরু হওয়া সীমাহীন চাঁদাবাজিতে বড় চাঁদাবাজ পার্টি লীগ বিএনপির সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এখন তারা স্বীকৃত ছোট চাঁদাবাজের দল। এনসিপির নাম শুনলেই এখন লোকে ভাবে এরা চাঁদা পার্টি। এরই মধ্যে চাঁদাবাজির জন্য শীর্ষ নেতাসহ দেশের আনাচে কানাচে অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছে এনসিপির। দেশ স্বাধীনের পর মুজিবের রক্ষী বাহিনী যেভাবে সারা দেশে চোরের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, একই কাজ করছে নাহিদ ইসলামের নাগরিক পার্টি তথা এনসিপি। তৃতীয়ত, তাদের আদর্শগত হীনমন্যতা। হাসিনার ফেলে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনাকে এরা ধারণ করতে গিয়ে অতিমাত্রায় ৭১-৭১ জপেছে। রবীন্দ্রনাথের চেতনাকে ধারণ করতে গিয়ে গণধিক্কারের মুখোমুখি হয়েছে। চতুর্থত, অন্যান্য রাজনৈতিক দলের সাথে করা অসততা। তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ও দেশের মানুষের সাথে অসৎ ও হঠকারী আচরণ করে নিজেদের অবিশ্বাসযোগ্য ও আস্থাহীন করে তুলেছে। তারা এখন জামায়াতে ইসলামীকে এই দোষে দোষর হিসেবে সাব্যস্ত করতে চাইলেও দেখা গেছে তাদের রক্তেই বেইমানি, প্রতারণা। জামাতকে প্রতারক বলার আগে নাহিদ ইসলামের মনে রাখা দরকার তাদের জন্মটাই প্রতারণা দিয়ে। ৫ আগস্টের পর তারা নাগরিক কমিটি যখন গঠন করলো, তখন বারবার বলেছিল এটি প্রেশার গ্রুপ, এখান থেকে কোনো রাজনীতি তারা করবে না, কোনো দল বানাবে না। কিন্তু 2 মাস না যেতেই দেখা গেল তারা নাগরিক কমিটিকে নাগরিক পার্টিতে রূপান্তর করে ফেলেছে। এটা কি জাতির সাথে স্পষ্ট প্রতারণা নয়? তাদের আরেকটি বড় প্রতারণার উদাহরণ ছাত্র শিবিরকে মাইনাস করা। শুরুতে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করলেও শেষমেশ তারা শিবিরের আলী হাসান জুনায়েদ আর রাফে সালমান রিফাতকে বাদ দিয়েছে। বামদের কথা শুনে ডানপন্থীদের সাথে প্রতারণা করেছে। শুধু তাই নয়, বাদ দিয়েছে মাদ্রাসার আলেমদেরও। এটাও কি সুস্পষ্ট প্রতারণা নয় নাহিদ ইসলাম? এই সমস্যাগুলোর কারণে তারা এখন বাংলাদেশে একটা উটকো ও অনির্ভরযোগ্য ভাই ব্রাদার ক্রমে পরিণত হয়েছে, যাদের বর্তমান টার্গেট হচ্ছে যতদূর পারি দেশের সম্পদ লুট করি, যতদিন পারি ক্ষমতায় থেকে শোষণ করি। ক্ষমতা ছাড়া তারা কিছুই চিন্তা করতে পারে না। আর এ কাজে তারা সাথে চায় জামায়াতে ইসলামীকে। এদের মূল টার্গেট দেশকে অস্থিতিশীল রেখে ইলেকশন পিছিয়ে ক্ষমতায় থেকে যাওয়া। সংস্কার, জুলাই চেতনা, এগুলো ভাওতাবাজি। জামাত কিন্তু শুরু থেকেই সত্যিকারের সংস্কার চেয়েছে। তারাই চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর রেখে দেশের আমূল পরিবর্তন ঘটাবে। কিন্তু ইউনূস সরকারের উপদেষ্টারা ব্যর্থতার চরম পরিচয় দিয়েছে। তারা এই 1.5 বছরে লীগ পুনর্বাসন করেছে, ভারতের সাথে সখ্যতা বাড়িয়েছে, বিএনপি লোকদের প্রশাসনের সব জায়গায় পদায়ন করেছে। ইউনূস নিজে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে সমঝোতার আভাস দিয়েছে। বেশিরভাগ উপদেষ্টা বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য পাগল প্রায়। কেউ কেউ আবার সমঝোতা করে সেফ এক্সিট খুঁজছে। জামাত বারবার সরকারের দুঃসময়ে পাশে থাকলেও সরকার জামায়াতের সাথে
চোর পুলিশ খেলেছে। তাহলে জামাত কেন এই সরকারটাকে রাখার জন্য আবার মাঠে নামবে? কেন বিএনপির সাথে ঝামেলায় জড়িয়ে জীবন দিবে? নিজেদের ভবিষ্যৎ রাজনীতি ঝুঁকিতে ফেলবে? আর কত ভাই, তারা তো চাইছিলই নাগরিক পার্টিকে সাথে নিয়ে দেশের আমূল পরিবর্তন আনবে। সেজন্য জোট গঠনে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। এমনকি নাগরিক পার্টি গঠন ও পরবর্তী সবকিছুতেই তারা সাথে থেকেছে, লোকবল সাপ্লাই দিয়েছে। কিন্তু এই নাগরিক পার্টি সকাল বিকাল উঠতে বসতে জামাতকে রাজাকার গালি দেয়, শিবিরের বিরুদ্ধে ভয়ঙ্কর সব ষড়যন্ত্র করে, সাদিক কায়েমদের মাইনাস করে। নাহিদ নিজে ভিপি সাদিকের বিরুদ্ধে লেগেছিল কোনো কারণ ছাড়াই, হিংসার কারণে। তো এত কিছুর পরেও জামাত কেন শিশু পার্টিকে নিরঙ্কুশ সমর্থন দিবে? কারণটা কি ভাই? আসলে জামায়াতের তো হারানোর কিছু নেই। ক্ষমতায় যাওয়া তাদের একমাত্র লক্ষ্য নয়, দিন কায়েমের চেষ্টা করাই তাদের একমাত্র লক্ষ্য। যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকলে তারা ৫ আগস্টেই সেটা করতে পারত। শেখ হাসিনার পতনের পর জেনারেল ওয়াকার জামায়াতের হাতেই দেশ তুলে দিত। কিন্তু ডাক্তার শফিকুর রহমানরা তো সেটা করেন নাই, চোরাই পথে দেশ দখল করেন নাই। এখন জামাত তো জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। সব জরিপে বিএনপির কাছাকাছি তাদের অবস্থান। তারা কেন ইলেকশন পিছিয়ে দেশ অস্থির করবে? এমন তো না যে আগের মতো ইউনূস সরকারের উপর সবাই খুশি, শুধু বিএনপি বেজার। এখন বরং ইউনূসের বিএনপির সাথেই বেশি মাখামাখি, সেটা তার কাজেই স্পষ্ট। তো ইলেকশনটা হোক ফেব্রুয়ারিতে, বিএনপিকে যদি মানুষ বেছে নেয় নিবে, তারা দেশ চালাবে। কিন্তু মানুষের ভাবসপ্ত উল্টাটাও হতে পারে। নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, এটা কিন্তু এখন জনপ্রিয় স্লোগান। গ্রামে গঞ্জে আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। সব দল দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। তাহলে জামাত কেন ইলেকশন পিছিয়ে নাগরিক পার্টি আর অথর্ব উপদেষ্টাদের আরামায়েশের জীবন কাটানোর হাতিয়ার হয়ে থাকবে? জনাব নাহিদ ইসলাম অবশেষে জামাতে ইসলামীকে দোষারোপ করলেন। জামাতকে বললেন প্রতারক। হায় রে, হাজারো শহীদ যে দলের, সেই দলটাই নাকি প্রতারক দল। জুলাইয়ের গাদ্দারদের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? পুরো সংস্কার কমিশনকে সালাউদ্দিন কমিশন বললে অত্যুক্তি হবে না। সংস্কার কমিশন একরকম বিএনপির আড্ডাখানা হয়ে গিয়েছিল। সেখানে একটা দল, জামায়াতে ইসলামী, সংস্কার কমিশনকে যতটুকু সম্ভব নির্দলীয় করার চেষ্টা করেছে। দলীয় এজেন্ডা যেন বাস্তবায়ন না হয় সেটার বন্দোবস্ত করেছে। জাতির কল্যাণে যথেষ্ট ও গ্রহণযোগ্য প্রস্তাবনা দিয়েছে। হ্যাঁ, সংস্কার কমিশনের প্রত্যেক দলই নিজেদের ইন্টারেস্টকে প্রাধান্য দিয়েছে, এটাই স্বাভাবিক। নাহিদরাও দলীয় এজেন্ডা বাস্তবায়নে সরব ছিল, তারা কিন্তু জামাতের এজেন্ডা বাস্তবায়নে সরব ছিল না। সেখানে জামাতে ইসলামী সহ অন্যান্য দলগুলোর পিআর পদ্ধতি চাওয়াতে এখন শুধু জামাতে ইসলামীকেই দোষারোপ করা হচ্ছে। নাহিদ ইসলাম যে সালাউদ্দিনের পায়ে পড়ে কয়েকটা আসন নিতে যাচ্ছেন, সেটা সহজেই কিন্তু অনুমেয়। তারা যে ধানের শীষের উপর আস্থা রাখতে চায়, দাড়িপাল্লাকে ছুঁড়ে ফেলতে চায়, সেটা এখন বাস্তবতার দিকে আগাচ্ছে। সংস্কার কমিশনের সংস্কার ব্যাহত করেছে বিএনপির এক সালাউদ্দিন, কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করার কারণে জনাব নাহিদ সাহেব জামাতে ইসলামীকেই দোষারোপ করতেছেন। হাই সেলুকাস, বাংলা কথন আগেই বলেছিল, জুলাই সনদে স্বাক্ষর করা জামায়াতের গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্তের কারণে নাহিদরা মাঠে মারা গিয়েছে, তাই এখন পুরোদমে জামাতের পেছনে লেগেছে। এরা একটা মার্কা নিতে পারতেছে না নিজেদের সরকারের কাছে, সেজন্য কিন্তু ইউনূসকে গালমন্দ করে না, প্রতারক বলে না। বাট ডাক্তার শফিককে ঠিকই প্রতারক বলতেছে। এজন্যই বলি, এদের সমালোচনা দেখে জামাতের সিদ্ধান্ত নিয়ে আপনিও সমালোচনায় জর্জরিত করিয়েন না। জামায়াতে ইসলামী আপনার চেয়েও বেশি বোঝে, বেশি জানে, তাই কেন্দ্রকে তাদের সিদ্ধান্ত নিতে দেন। মজলিসে শুরার সিদ্ধান্তে বরকত আছে। তারা অতীতেও এ জাতিকে পথ দেখিয়েছে। এই জামায়াতের সাবেক আমির আব্বাস আলী খানের দেয়া তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা এখন শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে জনপ্রিয়। অথচ বিএনপি, লীগ দুদলেই কেয়ারটেকার ফর্মুলা নাকচ করেছিল ৮০-এর দশকে। এবার জামায়াতের পিআর পদ্ধতি নিয়ে সবার যে অনীহা, সেটিও জনপ্রিয় হবে এদেশেই। সামনে বিএনপি নিজেরাই এই পদ্ধতির ভোট চাইবে। জামাত শিবিরের উচিত ফেব্রুয়ারির ইলেকশনকে কেন্দ্র করে মাঠের জোরালো প্রচেষ্টা চালানো। কারণ জামাত এই মুহূর্তে বিএনপির চেয়েও জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি চাঁদাবাজি এখন মুখে মুখে, মানুষ দাঁড়িপাল্লাকে ভোট দিতে মুখিয়ে আছে। আল্লাহ যদি চান, এবারই সংসদের ড্রাইভিং সিটে বসবে জামাতে ইসলামী। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।